আমরা তাকে চিনি উত্তর মেরুর বাসিন্দা হিসেবে। লাল পোশাক আর সাদা দাড়িওয়ালা এক জাদুকরী মানুষ, যে বড়দিনের রাতে গোপনে উপহার দিয়ে যায়। কিন্তু আসল মানুষটি কি কখনো কোনো হরিণের স্লেজ চালিয়েছিলেন, নাকি তিনি ছিলেন এক নির্ভীক বিশপ, যিনি অন্যায়ের বিরুদ্ধে লড়েছিলেন এবং গোপনে বিলিয়ে দিয়েছিলেন তার সমস্ত সম্পদ? আজ আমরা খুঁজব ইতিহাসের সেই আসল মানুষকে, যিনি সেন্ট নিকোলাস থেকে হয়ে উঠেছিলেন বিশ্ববিখ্যাত সান্টা ক্লজ। সো হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত মিস্ট্রি হাইলাইটের নতুন ভিডিওতে। কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের স্টোরিতে। সেন্ট নিকোলাস আনুমানিক 270 খ্রিস্টাব্দ বর্তমান তুরস্কের দক্ষিণ উপকূলে অবস্থিত লিচিয়া প্রদেশের পাতারা নামক একটি গ্রিক বন্দরে জন্মগ্রহণ করেন। বলা হয় তার পিতামাতা অনেক বছর সন্তানহীন ছিলেন। তারা দীর্ঘকাল ঈশ্বরের কাছে প্রার্থনা করার পর নিকোলাসের জন্ম হয়। নিকোলাস সম্ভ্রান্ত খ্রিস্টান পরিবারে বড় হয়েছিলেন। তার পিতামাতা ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ। তারা তাকে ছোটবেলা থেকেই খ্রিস্ট ধর্মের আদর্শ এবং দরিদ্রদের সাহায্য করার শিক্ষা দিয়েছিলেন। নিকোলাসের জীবনে সবচেয়ে বড় মোড় আসে যখন তিনি যুবককালে এক মহামারীতে তার পিতামাতাকে হারান। পিতামাতার মৃত্যুর পর নিকোলাস বিশাল সম্পত্তির উত্তরাধিকারী হন। তারপরেও তিনি জাগতিক সুখের পরিবর্তে নিজের সমস্ত সম্পদ দরিদ্র ও অভাবী মানুষদের কল্যাণে ব্যয় করার সংকল্প করেন। পিতা মাতার শোক কাটানোর জন্য নিকোলাস তার কাকার কাছে চলে যান, যিনি পাতারা শহরে বিশপ ছিলেন। কাকা তাকে পড়াশোনা করান এবং পরবর্তীকালে নিকোলাস তুরস্কের মায়েরা শহরে চলে যান। সেখানে তার সততা ও ধার্মিকতার কারণে তিনি খুব অল্প সময় প্রধান ধর্মগুরু হিসেবে নির্বাচিত হন, যাকে আমরা বিশপ বলে থাকি। সেন্ট নিকোলাসের এই জন্মকাহিনী ও শৈশবই তাকে ভবিষ্যতের সান্টা ক্লজ হিসেবে গড়ে তুলেছিল। সেন্ট নিকোলাস সম্পর্কে অনেক কিংবদন্তি প্রচলিত আছে। এর মধ্যে একটি 3 কন্যার গল্প। গল্পটি আপনাদের সংক্ষেপে বলি। এক দরিদ্র বাবার 3টি মেয়ে ছিল, যাদের বিয়ের জন্য যৌতুকের টাকা তার কাছে না থাকায় তার পরিবারের অন্যান্যদের বেঁচে থাকার জন্য তাদেরকে দাসী হিসেবে বিক্রি করার পরিস্থিতিতে পড়তে হচ্ছিল। নিকোলাস গোপনে সেই বাড়ির জানালা দিয়ে 3 দফায় সোনার মুদ্রার থলে ফেলে দেন, যা আগুনের পাশে শুকাতে থাকা মোজার মধ্যে গিয়ে পড়েছিল। এবং এই ঘটনা থেকেই বড়দিনে মোজা ঝুলিয়ে রাখার এবং গোপনে উপহার দেওয়ার প্রথাটি শুরু হয়। সেন্ট নিকোলাস বিশপ হিসেবে দীর্ঘকাল দায়িত্ব পালন করার পর আনুমানিক 343 খ্রিস্টাব্দের 6ই ডিসেম্বর মৃত্যুবরণ করেন। শেষ জীবনেও তিনি তার ধর্মীয় কর্তব্য পালন এবং দরিদ্রদের সেবায় নিয়োজিত ছিলেন। রোমান সম্রাট ডায়োক্লোশিয়ানের আমলে তিনি দীর্ঘ সময় কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন। তবে পরবর্তীতে কনস্টান্টাইনের আমলে তিনি মুক্তি পান এবং শেষ দিনগুলোতে শান্তিতে কাটান। মৃত্যুর পর তাকে মায়েরা শহরের একটি গির্জায় সমাহিত করা হয়। বলা হয় তার সমাধি থেকে একটি বিশেষ ধরনের সুগন্ধি তেল বা নির্যাস নির্গত হতো, যা অনেক ভক্তের কাছেই পবিত্র ও অলৌকিক বলে গণ্য হতো। সেন্ট নিকোলাস কোনো কাল্পনিক চরিত্র নন। তিনি ছিলেন রক্ত মাংসের এক মানুষ, যার সবচেয়ে বড় শক্তি ছিল তার দয়ালু মন। সময় বদলেছে পোশাকের রং আর উপস্থাপনা, কিন্তু বদলায়নি তার মূল দর্শন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আজ বাণিজ্য আর উৎসবের আড়ালে আসল সেন্ট নিকোলাস হয়তো কিছুটা ঢাকা পড়ে গেছেন, কিন্তু তার ত্যাগ ও উদারতার গল্প আজও আমাদেরকে উৎসাহিত করে। রূপকথা আর বাস্তবতা যেখানে মিলেমিশে একাকার হয়ে গেছে, সেখানেই লুকিয়ে আছে সান্টা ক্লজের চিরন্তন সত্য। গল্পটা এখানেই থামছে, কিন্তু রেশ রয়ে যাক আপনার মনে। যদি এই মুহূর্তগুলো আপনার ভালো লেগে থাকে, তবে আমাদের এই ছোট্ট আঙিনায় আপনাকে স্বাগত।
আবার দেখা হবে অন্য কোনো বাঁকে বা অন্য কোনো গল্পে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন।